জয় গৌর, কেমন আছেন সবাই? আজকের ভিডিও শনি সিরিজের দ্বাদশ ভিডিও। শনি যদি একাদশ ভাবে থাকে তাহলে কী ফল দেয়। একাদশ ঘর হচ্ছে লাভের ঘর, আয়ের ঘর, মিত্র মানে বন্ধু বান্ধবের ঘর। এখান থেকে আমরা বড় ভাইয়ের সঙ্গে সম্পর্কটাও দেখি। বড় ভাইয়ের কি অর্থনৈতিক অবস্থান হবে, সামাজিক কী পজিশন হবে, সেটাও ওর মানে একাদশ ঘর থেকেই দেখা যেতে পারে। ঠিক আছে, শনি যদি থাকে তাহলে মিশ্র ফল দেয়। খুব ভালো বা খুব খারাপ নয়। শনি খুব ভালো হলে ভালো ফল দেবে, কিন্তু ওই সব কিছুই যেহেতু এটা একটা লাভের ঘর, তো লাভ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমি যা পরিশ্রম করলাম তার থেকে আমি বেশি কিছু পেলাম, সেটাই লাভ। শনি কিন্তু এরকম কিছু দেয় না। শনি সবসময় আপনি যেটুকু পরিশ্রম করছেন সেটুকুই দেবেন। হ্যাঁ, এখানে হয়তো লাভ এরম হতে পারে, একটা সম্মান, একটা রেসপেক্ট, একটা এগুলো পাওয়া যেতে পারে, এবং পরিশ্রমের জায়গাটা অনেক, আপনার ফিল্ডটা অনেক, গ্রাউন্ডটা, খেলার মাঠটা অনেক বড়। এই ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আর্থিক স্থিতিশীলতা আসে, কিন্তু লাভটা তো হলো না। সে আর্থিক স্থিতিশীলতা আসতে পারে, কিন্তু লাভ বলতে আমরা যা বুঝি তা কিন্তু এখানে শনি থাকলে খুব একটা পাওয়া যায় না। এখানে অন্য গ্রহ থাকলে লাভ আসে। ঠিক আছে, এরা কিন্তু একটা দিকে খুব ঠিক, অন্য দিক দিয়ে এরা মানে লাভটা করে নেয়। সেটা হচ্ছে এরা অন্যান্য মানুষের থেকে খুব বেশি সঞ্চয়ী হয়, যাকে বাংলা ভাষায় কৃপণ বলে, তারা এটা হতে পারে। সেখানে 2 টাকা রোজগার করলে এরা দেখা যাবে 1.5 টাকাই বাঁচিয়ে ফেলতে পারে মাসের শেষে। কর্মফল এবং অধ্যবসায়ের মাধ্যমে এদের আয় বাড়ে। বয়স্ক বা প্রভাবশালী বন্ধু, উচ্চপদস্থ মানুষের দ্বারা এরা অনেক সুবিধে সহায়তা পেতে পারে। সামাজিক ক্ষেত্রে ধীরে ধীরে সম্মান বৃদ্ধি, মর্যাদা বৃদ্ধি হয়। বড় ভাইয়ের সাথে সম্পর্ক স্থির ও সহায়ক হতে পারে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কঠোর পরিশ্রমের ফলে ইচ্ছা পূরণ নিশ্চিত। আয় যেমন অশুভ প্রভাব হচ্ছে, এটা আয় হয়তো দেবে, কিন্তু অনেক সময় বাধা বিঘ্ন, আর্থিক স্থায়িত্বে কম এসে যায়, আর্থিক স্থায়িত্বটা টলমলো করে। বন্ধু ক্ষতি করার চেষ্টা করে, প্রতারণা করার চেষ্টা করে। বড় ভাই যে রয়েছে সে, তার সঙ্গে গণ্ডগোল হয়, মতবিরোধ হয়, দুঃখজনক কোনো পরিস্থিতি আসতে পারে, মারামারি পর্যন্ত হয়ে যেতে পারে আর কি। ইচ্ছা পূরণে প্রচুর দেরি হয়ে যায়, সব কিছুতে অতিরিক্ত সংগ্রাম মনে হয়, আর যেন পেরে উঠছি না এরম মনে হয়। মাঝে মাঝে খুব একাকিত্ব বোধ আসতে পারে, সামাজিক সম্পর্কে টানাপোড়েন হতে পারে। এই মোটামুটি শনি একাদশে ভালো জীবন। যখন এই লোক যদি শনির একাদশে থাকে, যদি ভালো হয়, তা সে যখন মারা যাবে তার ছেলেপুলে দেখবে যে আমাকে প্রচুর কিছু দিয়ে গেল বাবা, বা প্রচুর কিছু দিয়ে গেল মা, কিন্তু তার না খুব একটা ভোগ করা হয় না। এই হচ্ছে ব্যাপার। ওই যে বললাম, খুব বেশি সঞ্চয়ী, খুব বেশি মিতব্যয়ী হয়, সেই জন্যে সে তার জীবনে তেমন কিছুই ভোগ করতে পারে না বলতে গেলে। যেটুকু রোজগার করে সবটুকুই সে সঞ্চয় করে, এবং এটাই তার লাভ আর কি। সে মনে করে ওই সঞ্চয় করাটাই বলে তার সবচেয়ে বড় লাভ, কিন্তু লাভ যে কী জিনিস সেটা তার জীবনে সে বুঝে উঠতে পারে না। ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয়।